السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا. فقد قال الله تعالى في كلام المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله سبحانه وتعالى: ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت। যাবতীয় প্রশংসা একমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব্বুল আলামিন আজকে জুমার দিন ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স জামে মসজিদে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য প্রশংসা জ্ঞাপন করি। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের খুতবার আলোচ্য বিষয় মাআলিমুত তাওহীদ, তাওহীদের মর্মকথা, তাওহীদের মর্মবাণী। এই সম্পর্কে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত পরিসরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা উপস্থাপন করার প্রয়াস পাব। আমরা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনব ও বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজকের যে বিষয়টি তাওহীদ,
তাওহীদ শব্দটি আরবি শব্দ। এই শব্দটি মুসলিম সমাজে খুবই পরিচিত একটি শব্দ এবং ইসলামী শিক্ষা ব্যবস্থাপনায় এই শব্দের ব্যবহার যথাযথভাবে আমরা তাকে চিনি, কিন্তু শিক্ষার হার ও পরিস্থিতি যতটা গতিশীল, যতটা বিস্তৃত, এই তাওহীদকে ততটা আমরা চিনতে পারি না, জানি না। এবং তাওহীদের যে অমেয় বাণী, এর গুরুত্ব, এর যে তাৎপর্য, এর যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই সম্পর্কে আমাদের চেনা ও জানা যথেষ্ট অভাব রয়েছে। এজন্য আমরা মনে করেছি, আমরা যতই আমল করি না কেন, যা কিছু করি, সব কিছুর মূলেই কিন্তু যেই মূল বিষয়টি কাজ করবে সেটি হল তাওহীদ। যদি কারো তাওহীদ না থাকে, তাহলে তার জীবনটা যেন কাল আনআম বাল হুম আদাল। সূরাতুল ফুরকান 44 নম্বরে আল্লাহ পাক বলছেন, যদি তাদের মধ্যে তাওহীদ না থাকে, তাহলে তাদের জীবনটা যেন পশু প্রাণীর মতো, বরং তার চেয়েও খারাপ। তাহলে বুঝুন, আমাদের মাঝে এই তাওহীদকে চেনা, তাওহীদ সম্পর্কে জানা, তাওহীদ বিষয়ে জ্ঞান অর্জন করা কত বেশি জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে তাওহীদকে জানা ও চেনার জন্য তিনি নির্দেশ দিয়েছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি জ্ঞান অর্জন করুন ওই বিষয়ে যে আল্লাহ তাআলা ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি এক, আর সেটি হলো তাওহীদ। তাওহীদ ওয়াহাদা ইউহিদু তাওহীদান, একক করা। ইবাদতে জগতে যতগুলো স্তর রয়েছে, সকল ইবাদতে এই একক ভাবে একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্যই সে ইবাদতটা করা। আমি সালাত আদায় করব, আমি সিয়াম রাখবো, আমি যাকাত দেব, আমি হজ করব, আমি কোরআন তিলাওয়াত করব, আমি ভালো কথা বলবো, আমি সাদাকা করব, সকল কাজের বাহ্যিক আর অভ্যন্তরীণ, প্রকাশ্যে অপ্রকাশ্যে, কথা ও কাজের সবকিছুর পিছনে সন্তুষ্টি অর্জনের লক্ষ্য থাকবে কার? আল্লাহ। আর এই সন্তুষ্টি অর্জন করবো যেহেতু কার? একজনের, তিনি তাওহীদ, সেটা হলো তাওহীদ। এজন্য যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা হিসাবে সৃষ্টি করেছেন, সর্বোত্তম সৃষ্টির জীব হিসাবে আমরা মনোনীত হয়েছি, এই মর্যাদায় আমরা ভূষিত হয়েছি, অতএব এই মর্যাদাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। একটি পথ, সেটি হলো ইলম, জ্ঞান অর্জনের মধ্য দিয়ে। আর যে জ্ঞানটা দিয়ে আমরা শুরু করছি তাওহীদ দিয়ে, তাওহীদি জ্ঞান, আকীদার জ্ঞান, আল্লাহ সম্পর্কে জ্ঞান, মারিফাতুর রব, রব সম্পর্কে জানা, তার সম্পর্কে চেনা এবং তার ইবাদত করা, এর মধ্যে দিতে হবে। দেখুন, এই বিষয়গুলো আলোচনা কেন আমরা করব, খুব পরিষ্কারভাবে জানতে হবে। মুসলিম উম্মাহকে তিনটি মূলনীতি সম্পর্কে জানা ওয়াজিব, আবশ্যক। কয়টি বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে? তিনটি বিষয়। নাম্বার 1, মারিফাতুর রব, রব সম্পর্কে জানতে হবে, যিনি রব্বানি ওয়া রব্বাল আলামিন, যিনি আমাকে এবং বিশ্ব জগতের সব কিছু যিনি প্রতিপালন করছেন। আমাদেরকে পারিবারিক জীবনে আমাদের বাবা মা আমাদেরকে দেখাশোনা করে বড় করেন,
এবং এটা আমরা খুব পরিষ্কার দেখি, কিন্তু অন্যান্য প্রাণীগুলোর দিকে দেখি, তাদেরকে তাদের খাবারের ব্যবস্থা কে করে? তাদের খাবারের ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা, তাদের জীবনযাত্রার ব্যবস্থা মহান আল্লাহ করেন, আমাদেরও করেন, ওই পশু পাখিদেরও করেন। এর জন্য আলোচনায় আসবে জাহিলি সমাজে কুফফারদের মাঝে একজন ব্যক্তি তৎকালীন যুগের সকল কুফর এবং শিরককে বর্জন করে তাওহীদকে স্বীকার করেছিলেন। এই একটা কথা চিন্তা করে যে তোমরা দেবদেবীর নামে পশু জবাই করো, যে পশুকে তোমরা জবাই করছো দেবদেবীর নামে, সেই পশুর যিনি সৃষ্টি করেছেন, যে পশুর জীবন ধারণের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে জমিনে উদ্ভিদ কণা সবজিগুলো উৎপন্ন করেছেন, তাদের জীবিকা হিসাবে যিনি এইগুলো করেছেন তারই নামে তো পশুটা জবাই করা উচিত ছিল। যে মহান সত্তা আমাদেরকে সৃষ্টি করেছেন মিন নুতফা, এক ফোঁটা পানির মধ্য দিয়ে, যার কোনো দৃষ্টান্ত নমুনা ছিল না, সেই মহান সত্তা আমাদেরকে সুন্দর দেহ আকৃতি দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। সেই মহান নবীর ইবাদত করবো না, তাকে চিনবো না, চিনবো কাকে? তাহলে তিনটি মূলনীতি সম্পর্কে সবার জানা উচিত। এক, রব সম্পর্কে; দুই নম্বর, তার নবী সম্পর্কে, যে নবী ও রাসূলের মাধ্যমে তাওহীদকে চিনব, যে নবী ও রাসূল হচ্ছেন উম্মার জন্য পথ প্রদর্শক হিসাবে প্রেরিত মনোনীত শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কথা, তার আদর্শ, তার নির্দেশনা আমরা আনুগত্যের সাথে স্বীকার করব এবং তিনি যেভাবে বলেছেন, যেভাবে করেছেন, সেভাবে আমাদের জীবনের আমলগুলো বাস্তবায়ন করব। এইভাবে নবীকে চেনা হবে। নবীকে চেনার মানে শুধু এই নয়, নবীর মহব্বতে 12ই রবিউল আউয়ালে বিদআতি দিবস পালন করা, একদিনে হালুয়া খাওয়া, সবুজ পাগড়ি পরা, এর নাম কিন্তু নবীর অনুসরণ, আনুগত্য নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা বিষয়কে তিনি যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন, যেভাবে সাহাবীগণ দেখেছেন, যেভাবে সালাফগণ দেখেছেন, যেভাবে তারা সম্পন্ন করেছেন, আমাদেরকে ঠিক সেভাবে গ্রহণ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। তাহলে নবী সম্পর্কে ভালোবাসা, তার অনুসরণ করা হবে। 3 নম্বর উসুল মূলনীতি হলো, ইসলাম ধর্ম সম্পর্কে আমাকে পুরো ক্লিয়ার কনসেপ্ট নিতে হবে, স্বচ্ছ পরিচ্ছন্ন ধারণা নিতে হবে। আমি কোন ধর্মের অনুসারী, আমি কোন ধর্ম, আমি মতাদর্শ পালন করি, সেই ইসলাম সম্পর্কে জানবো। এই 3টি মূলনীতি আমাদের জানতে হবে। আর 3টি মূলনীতি কিন্তু একটির সাথে আরেকটি তাওহীদের সাথে সম্পর্কিত। প্রথমটি আল্লাহর সাথে পুরোপুরি, দ্বিতীয়টা তার প্রেরিত নবী রাসূল সম্পর্কে, 3 নম্বরটা তার মনোনীত ধর্ম ইসলাম সম্পর্কে। এই 3টি মূলনীতিকে বলা হয় সালাসাতুল উসুল অথবা আল উসুলুস সালাসা। প্রিয় মুসলিম আকরাম, আমরা বলছিলাম এই তাওহীদ বিষয়ে আলোচনা করব এবং তাওহীদকে চিনব, কারণ আমরা যে দিনকে ফলো করি সেদিনের প্রথম এবং শেষ, এর অভ্যন্তরীণ বাহ্যিক সকল ক্ষেত্রে কিন্তু রয়েছে কি তাওহীদ। আমি যেদিকে তাকাই সব দিকে ছিল তাওহীদ। এই তাওহীদই ছিল সকল নবী রাসূলগণের জীবনের শুরু এবং শেষ পর্যন্ত। দাওয়াত, প্রত্যেকটা নবী রাসূল এই তাওহীদের মিশন নিয়ে তাদের দাওয়াত শুরু এবং মৃত্যুর পর্যন্ত তাদের এই মিশনই ছিল তাদের মূল। অতএব এই তাওহীদের মূল বাণীতে হলো লা ইলাহা ইল্লাল্লাহ।
যদি বলে তাওহীদের মূল বাণী কোনটি, লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আজকে আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্মবাণী, এর মর্ম কথা, এর বিশুদ্ধ অনুবাদ আমরা জানি না। তাওহীদ বাস্তবায়নের জন্যই কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরো সৃষ্টি জীবকে সৃষ্টি করেছেন। এই জন্যই আল্লাহ রাসূলগণকে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ তাআলা আসমানি কিতাব নাযিল করেছেন এই তাওহীদকে বাস্তবায়ন করার জন্য। এই তাওহীদ দ্বারা এই মুমিন এবং মুনাফিকের মধ্যে, কাফেরদের মধ্যে পার্থক্য করা হবে। তাওহীদ তাহলে কেন? 4টি পয়েন্ট বললাম। এই তাওহীদ বাস্তবায়নের জন্যই সৃষ্টি জীবকে সৃষ্টি করা হয়েছে। এই তাওহীদের জন্য নবী রাসূলকে পাঠানো হয়েছে। এই তাওহীদের জন্য আসমানি কিতাবগুলো নাযিল করা হয়েছে। এই তাওহীদের মাধ্যমে মুমিন এবং কাফেরদের মধ্যে পার্থক্য করা হবে। সুতরাং তাওহীদ কত বড় বিষয়। তাওহীদের উপর অবিচল থাকার মাধ্যমেই মানুষের পরকালীন জীবনে সৌভাগ্যময় জান্নাত লাভ করা যাবে। তাওহীদ অস্বীকার করলে সৌভাগ্যময় জান্নাতের বিপরীতে দুর্ভাগ্য জাহান্নামে আপনাকে যেতেই হবে। পুরো কথা একটি সলিড মূল শিরোনাম হবে মিফতাহুল জান্নাহ আত-তাওহীদ। জান্নাতের চাবি হলো তাওহীদ। সুবহানাল্লাহ। চাবি যদি না থাকে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কেউ যদি হাজারো মানুষ দেখার ইবাদত করে, হাজারো ভালো জনপ্রিয় মানুষ, তার জনপ্রিয়তাও অনেক বেশি, সমাজসেবী, কিন্তু সে তাওহীদ বুঝে না, তাওহীদ বাস্তবায়ন করে না, তাওহীদকে চেনে না, কোনোই লাভ হবে না। কারণ সে চাবিটা অর্জন করতে পারে না, পুরো আমলটা বরবাদ হয়ে যাবে। সুতরাং তাওহীদ হবে মানুষের জীবনের প্রধান এবং প্রথম আবশ্যকীয় বিষয়। পুরো ইসলামের রূপরেখা, পুরো ইসলামের চিত্রটা এই তাওহীদি চিত্রের উপরেই কিন্তু বেস করছে, এর ভিত্তিটা রচিত হয়েছে। সুতরাং যার দিন ধর্ম তাওহীদ ভিত্তিক হবে না, এই দিন ধর্ম বলতে গিয়ে তার ব্যক্তিগত জীবন, তার পারিবারিক জীবনে, তার বিচারে, তার রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে মহান সত্তাকে এক, তার তাওহীদি চেতনা গ্রহণ না করলে এই জীবনগুলো ব্যর্থ হবে, নষ্ট হবে এবং সফল হবে না। সুতরাং ইসলাম ধর্মের সবচেয়ে বড় চূড়ান্ত লক্ষ্যই হল তাওহীদ, যা প্রত্যেক মুসলিমকে এই তাওহীদ বিষয়ে পর্যালোচনা করা, এর উপরে গবেষণা করা, এর উপরে জ্ঞান অর্জন করা আমাদের উম্মার জন্য কি ওয়াজিব। এক শ্রেণীর মানুষ আমরা রয়েছি, আমরা বলি সৌদি আরব থেকে পড়াশোনা করে শুধু তাওহীদের কথা বলে কেন এরা? কত সুরালা বক্তব্য, কত কিসসা কাহিনী আলোচনা, কিন্তু আপনাদের মধ্যে শুধু তাওহীদ শুনতে পাই। এর জবাবটা আজকে ভিডিওতে শুনে নিন। এই পুরো আলোচনাটুকু যা শুরু থেকে পর্যন্ত করলাম, একটু যদি অবজার্ভ করি, পর্যালোচনা করি, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব। আমরা কি নিজেদেরকে নবী রাসূলের চেয়ে সম্মানিত মনে করি? আমরা কি মনে করি আমরা নবী রাসূলের চেয়ে উত্তম সমাজ ব্যবস্থা, উত্তম রাষ্ট্রীয় ব্যবস্থা, উত্তম সবকিছুই আমরা করতে পেরেছি? নবী রাসূলগণ যত সুন্দর জীবন কাটিয়েছেন, তাদের যে মানহাজ, তাদের যে চলার পথ পদ্ধতি ছিল, সর্বশ্রেষ্ঠ জীবন পদ্ধতি ছিল। যেখানে নবী রাসূলগণ শ্রেষ্ঠ ছিলেন, তাদের জীবনের শুরু এবং শেষ, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাওহীদ ভিত্তিক জীবন ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে তাওহীদ ছিল। সুতরাং আমাদেরকে সেই নবী রাসূলগণের পথই অনুসরণ করতে হবে। আজকে যদি আমরা সকলে তাওহীদবাদী হতাম, তাহলে আমাদের মধ্যে ফেরাক, মতাদর্শ, মতপার্থক্য থাকতো না।
যদি বাংলাদেশের প্রেক্ষাপটকে বলি, সকলে যদি তাওহীদপন্থী হতো, তাহলে শিরক এবং কবর পূজারী, মাজার পূজারী থাকতো না। সকলের মতের সাথে মিল থাকতো, সকলের মধ্যে ঐক্য এবং ঐক্যবদ্ধ জীবন যাপন করা অভিপ্রায় এবং প্রয়াস পেত। কিন্তু আজকে আমি কিছু তাওহীদবাদী, আপনি শিরক, আপনি কুফর, আপনি নেফাকি, আপনি বিদআতি, বিভিন্ন ভাবে বিভিন্ন ধারা উপধারার মধ্যে রয়েছে। শুধু এক সুতোই তাওহীদের উপরে আসতে না পারার কারণে আজকে আমাদের যত ধরনের ফিতনা। মনে রাখতে হবে, তাওহীদি জীবন ছাড়া আপনার দুনিয়াবী সাময়িক সফলতা থাকলেও পরকালের সফলতা থেকে আপনি পূর্ণভাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন, লাঞ্ছিত হবেন। আমরা এই তাওহীদ বিষয়ে আলোচনা করতে গিয়ে এই তাওহীদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে বেশি গুরুত্ব দেব, যে এই তাওহীদ কেন এত গুরুত্ব, কি এর রহস্য রয়েছে, কেন এবার তাওহীদের আলোচনা আমরা প্রয়োজন মনে করছি। এই যে ইনফরমেশনগুলো, তাওহীদ বিষয়ে ইনফরমেশনগুলো আপনাদের যদি ক্লিয়ার করতে পারি, তাহলে তাওহীদ সম্পর্কে আপনাদের মহব্বত, ভালোবাসা সৃষ্টি হবে ইনশাআল্লাহ। প্রথম বৈশিষ্ট্য, যে তাওহীদ বাস্তবায়ন ও প্রতিষ্ঠা করাই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য। শুধু এটা আমাদের লক্ষ্য নয়, এটি মহান আল্লাহ তাআলারই লক্ষ্য। মহান আল্লাহ তাআলা এই জন্য এই তাওহীদকে বাস্তবায়ন করা, এই তাওহীদের স্বীকৃতি দেওয়া, তাওহীদ অনুযায়ী জীবন চালার জন্য তিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। তার প্রমাণ আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলছেন, মানুষ এবং জিন এই উভয় শ্রেণীকে আমি সৃষ্টি করেছি, তারা যেন তাওহীদ প্রতিষ্ঠা করে, আমার ইবাদত করে। কার ইবাদত করব আমরা? আল্লাহ। আল্লাহর একত্ববাদের ঘোষণা দেব। আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন এমনটি নয়, কিন্তু আমাদের উপর আল্লাহ তাআলা কি পুরো দায়িত্ব চাপিয়ে দিয়েছেন, সেটি হলো তাওহীদি দায়িত্ব। এই তাওহীদকে বাস্তবায়ন করা এবং তাওহীদ অনুযায়ী জীবন চলা এবং তাওহীদকে ঘোষণা করা, এটি আমাদের দায়িত্ব। সুতরাং যেহেতু আমাদের এটা প্রমাণ করতে হবে, সুতরাং তাওহীদ ছাড়া বিকল্প পথ অবলম্বন করার কোনো সুযোগ আমাদের জন্য নেই। 2 নম্বর বৈশিষ্ট্য হলো, এই তাওহীদ হচ্ছে নবী রাসূলদের দাওয়াতের মূল সেন্টার, কেন্দ্রবিন্দু। যেখানে নবী রাসূলগণকে পাঠানো হয়েছে উম্মার লোকদেরকে গাইড করার জন্য, তাহলে আমরা এই গাইডটা নেব কার কাছ থেকে? নবী রাসূলগণের থেকে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলগণের সম্পর্কে বলতে গিয়ে বলছেন, সূরা নাহল, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ পাক বলছেন, অবশ্যই আমি প্রেরণ করেছি, পাঠিয়েছি প্রত্যেকটা উম্মার নিকট রাসূলগণকে একটা মেসেজ দিয়ে, একটা দায়িত্ব দিয়ে। সেটি কি? তোমরা এক আল্লাহর ইবাদত করবে, মানে এক তাওহীদের জন্য কাজ করবে, এর বিপরীতে যাবতীয় তাগুত থেকে বিরত থাকবে। মা হুয়া তাগুত? তাগুত কি? তাগুত হলো ওই প্রত্যেক কাজ, যেই কাজগুলো করলে আল্লাহ অসন্তুষ্টি হন, নারাজ হন, খুশি হন না। তাহলে আল্লাহকে খুশি করা হবে না এমন কোন কাজ যদি আপনি করেন, তাহলে সেটি তাগুত করবেন। আর এই তাগুতকে একজন মুসলিম কোনোভাবে স্বীকৃতি দিতে পারে না এবং তাগুতের সাথে নিজেকে ইনভলভ করতে পারে না। কত শত শত
মানুষ শত শত গোষ্ঠী, কত কওম এই দুনিয়ায় আগমন করেছে এবং এই সমস্ত মানুষগুলোকে সঠিক পথের দিক দেওয়ার জন্য অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সূরা আরাফ আমরা যদি পড়তে যাই, দেখবেন পর্যায়ক্রমে উম্মার লোকদেরকে সঠিক তাওহীদের দিকে আহ্বান জানানোর জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এরপরে তিনি তার উম্মার লোকদেরকে দাওয়াত দিয়েছেন, বছরের পর বছর তাদেরকে তাওহীদের দিকে আহ্বান জানিয়েছেন। হুদ আলাইহিস সালাম ডাক দিয়েছেন, সালেহ আলাইহিস সালাম ডাক দিয়েছেন, লূত আলাইহিস সালাম আহ্বান জানিয়েছেন, মুসা, ঈসা, ইব্রাহিম, ইউসুফ, ইয়াহইয়া, যাকারিয়া, যত নবীগুলোর নাম শুনি প্রত্যেকের দাওয়াত ছিল এই তাওহীদের দাওয়াত। এজন্য আল্লাহ পাক বলছেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আপনার পূর্বে যত নবীর রাসূলগণের নিকট ওহী করেছি, সেই ওহীটা ছিল কি? লা ইলাহা ইল্লা আনা, কোন সত্য মাবুদ নেই আমি ছাড়া, মহান আল্লাহ বলছেন। ফা'বুদুনি, সুতরাং তোমরা আমার ইবাদতই করো, অন্য কারো ইবাদত করো না। তাহলে প্রমাণ হয়ে গেল, তাহলে আমরা উত্তম নাকি নবী রাসূলগণ উত্তম? আমাদের লাইফস্টাইল বেশি গ্রহণযোগ্য নাকি নবী রাসূলগণের লাইফস্টাইল বেশি গ্রহণযোগ্য? আল্লাহর কাছে কোনটা? এর জন্য যতই আমরা নিজেকে শিক্ষিত বলি, যতই আমরা দ্বীনের কথা বলি, যতই আমরা মনে করি আধুনিকতার সাথে নবী রাসূলের জীবন মেলবে না, এটা ডাহা মিথ্যা কথা, ভিত্তিহীন চিন্তা। আল্লাহ তাআলা আরো বলছেন, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মির রুসুলিনা আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান ইয়াবুদুন। আল্লাহ রহমান ছাড়া অন্যদেরকে ইবাদত করা হবে? কখনোই নয়। অবশ্যই আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে। যেমন আল্লাহ পাক বলছেন, ওয়াযকুর আখা আদিন ইয আনযারা কওমাহু বিল আহকাব ওয়া ক্বাদ খালাতিন নুযুর মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। এভাবে আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বলতে চাচ্ছেন যে প্রত্যেকটা নবী তাদের ভাই, তাদের গোত্রের লোকদেরকে এই কথাই বলতেন। এর জন্য আমাদের দাওয়াতি মিশনের প্রথম তাওহীদ। অনেক বক্তব্য আলোচনা করেছি, কিন্তু আমরা চিন্তা করি সৌদি আরবে পড়াশোনা করে উলামাগণের যে মানহাজ পেয়েছি এবং যা বুঝেছি, তাতে হলো মানুষকে তাওহীদি জ্ঞানে উদ্বুদ্ধ করতে হবে এবং দাওয়াতটা শুরু হবে তাওহীদ দিয়ে। সুতরাং আপনাদেরকে সেই আহ্বান জানাচ্ছি, আসুন সেই তাওহীদি জ্ঞান অর্জন করি এবং তাওহীদের পথে আমরা অগ্রসর হই। নবী রাসূলগণ তাদের কওমের নিকট থেকে প্রথম যে বাণীটা শুনেছে এবং তার দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। কারণ তাওহীদ হলো সেই ভিত্তি যার উপর ধর্মটা প্রতিষ্ঠিত হয়। ধর্মের উদাহরণ কেমন? একটি গাছের মতো। সবার নিকটে স্পষ্ট যে একটি গাছ তার নিজস্ব মূল শিকড় থাকে এবং তার ডালপালা পাতাগুলো দিয়ে বিভিন্ন শাখা প্রশাখা হয়। যদি সেই গাছের গোড়া ভিত্তি ঠিক থাকে, তাহলে আপনার পুরো শাখা যতগুলো বিভাগ রয়েছে, প্রত্যেকটা বিভাগ কিন্তু সুন্দরভাবে পরিচালিত হবে। মূলে যদি সমস্যা হয়, সবগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা মানব জাতিকে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে যে তোমরা দুনিয়াতে যতই পাগলের মতো ছোটাছুটি করো,
যতই উন্নত জীবনের চেষ্টা করো, উন্নত এবং শান্তিময় জীবন পেতে হলে তোমরা মূল বেসিকটা ঠিক করো, সেটা তাওহীদ। এরপর বাকিগুলো সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন মুখালিফ যারা রয়েছে, যারা দ্বীনের প্রতি যথেষ্ট স্টাডি নেই, তারা কিন্তু বলে কি এগুলো কিভাবে তাওহীদ বাস্তবায়ন করলে দ্বীন প্রতিষ্ঠা হবে, কিভাবে তাওহীদ প্রতিষ্ঠা হলে একামত প্রতিষ্ঠিত হবে, কিভাবে তাওহীদ প্রতিষ্ঠা হলে রাষ্ট্রীয় অবকাঠামো তৈরি হবে। আপনাকে তাহলে বলি, আমাদের নবী, পূর্বের নবী রাসূলগণ আপনি নাই বুঝেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া মক্কা মদিনায় যে দ্বীন প্রতিষ্ঠা করেছেন, কোন দ্বীন প্রতিষ্ঠা করেছিলেন তিনি, কিভাবে প্রতিষ্ঠা করেছেন, কিভাবে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করেছেন, কিভাবে তিনি উম্মাহকে করেছেন। সিরাত হাজারো সেমিনার চোখে পড়েছে, হাজার সেমিনার হচ্ছে। এই হাজার হাজার সেমিনার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন প্রণালীর এতটুকু অন্তত আমরা মনে হয় শিখতে পারি নাই, যে তার জীবন প্রতিষ্ঠা করা, উম্মাহ করার মূল হাতিয়ারটা ছিল কি? তাওহীদ ভিত্তিক। প্রিয় ভাই বোনেরা, সুতরাং এত হাজার জনতাকে নিয়ে আপনি অনেক চিন্তার বক্তব্য দিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাত পড়ে তার লাইফ স্টাইলটা আপনি তাওহীদ ভিত্তিক চিনতে পারলেন না। আপনি আমি আসলেই বড় হতভাগ্য, আসলেই বড় নাদান যে আমরা চিনতে পারলাম না তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থা। এই জন্য আল্লাহ তাআলা মূল শিকড়ের কথা কোরআনে তিনি পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তোমরা দৃষ্টান্ত লক্ষ্য করো, এই কালেমা তাওহীদি কালেমার কথা গঠনতন্ত্র বলছি আর সংবিধানে বলি, সবকিছুর মূল হতে হবে কিন্তু এই কালিমার উপরে, তাওহীদ কালিমাটার উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ, এই এমন গঠনতন্ত্র, এমন সাংবিধানিক কালিমা, যেই কালিমা যদি আমরা বুঝি, মানি, ওই গাছের মতো আপনার জীবনকে সাজাতে পারবেন। যে গাছের গোড়া যদি ঠিক থাকে, ডালগুলো ঠিক থাকবে। গোড়া যদি মারা যায়, তাহলে ডালগুলো, পাতাগুলো নষ্ট হয়ে যাবে। তাওহীদ যদি নষ্ট হয়ে যায়, আপনার দিনের অন্যান্য ক্ষেত্রগুলো নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর জন্য নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকে ভিন্ন ভিন্ন মায়ের সন্তান হলেও তাদের সাথে প্রত্যেকের কানেকশনটা কিসের সম্পর্ক? তাওহীদের কানেকশন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আমবিয়াউ ইখওয়াতুন মিন আল্লাতিন ওয়া উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম। নবীগণ একই পিতার সন্তানের মতো, প্রত্যেক নবী যেন একই পিতার সন্তান, তাদের মাতা হলো ভিন্ন, কিন্তু তাদের দিন কিন্তু একটাই। তাহলে আমরা যদি চিন্তা করি, নিজ থেকে চিন্তা করি, শেষ নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর উপরে কোন নবী, এর উপরে কোন নবী, এবার আদম পর্যন্ত, নূহ পর্যন্ত তদন্ত করা যায়, প্রত্যেকের একটাই মিশন ছিল, এই একটি সংবিধান বাস্তবায়ন করা, ছিল তাওহীদি সংবিধান। আল্লাহ বলুন আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম এই কালেমার দাওয়াত দিতে গিয়ে তিনি বাড়ি হারা, ঘর হারা, এলাকা হারা হতে হয়েছে। স্বয়ং আমাদের নবী মক্কায় জন্মগ্রহণ করেছেন। যখনই তার উপরে ওহী আসলো, তাওহীদের ওহী, তখনই তার এলাকার মানুষরা তার দাওয়াতকে গ্রহণ করতে পারে নাই।
নির্যাতন শিকার হয়েছেন। এরপরে কিন্তু আল্লাহ তাআলা একজন দুইজন করতে করতে সৌভাগ্যবান মুসলিমদের মধ্য দিয়ে এই ইসলামের সূচনা হয়েছে এবং পরিপূর্ণ দিন তিনি প্রতিষ্ঠা করতে তিনি সক্ষম হয়েছেন এবং সফল হয়েছেন। এটাও আল্লাহ তাআলা প্রমাণ দিয়ে তিনি সার্টিফিকেট দিয়ে ফেলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর অন্য কোন ধর্মের চিন্তা করার সুযোগ নেই, পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলাম। এই জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা মায়েদা 38 নম্বর আয়াত, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা, তোমাদের প্রত্যেকের জন্য আমরা একটা শরীয়ত এবং স্পষ্ট পথ নির্ধারণ করে দিয়েছি। সেটি হলো তাওহীদি পথ। এই তাওহীদ আলোচনা কেন করব? 3 নম্বর বৈশিষ্ট্য হলো দাওয়াতের ক্ষেত্রে তাওহীদ হবে বান্দার প্রথম বিষয়। এই জন্য যারা দ্বীন পালন করার মতো শক্তি রাখে, অ্যাবিলিটি রয়েছে, সক্ষম নারী পুরুষ সবার উপরে প্রথম দায়িত্ব হলো তাওহীদ এবং এই তাওহীদের দাওয়াত দেওয়া, এর প্রতি অবিচল থাকা। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আমাদেরকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন কাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ওই সকল মানুষের সাথে লড়াই করার আদেশ প্রাপ্ত হয়েছি যতদিন পর্যন্ত তারা এই তাওহীদি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ তারা স্বীকৃতি না দেবে, না গ্রহণ করবে, না স্বীকার করবে। বলুন তো, আমার সমাজে আমার পরিবারের শতভাগ সদস্য, শতভাগ মানুষ এই তাওহীদি কালিমার স্বীকৃতি দিতে জানে, এই তাওহীদি কালিমা বিশ্বাস করে, মুখে ঈমান কিন্তু তাদের অন্তরে ঈমান নেই, অন্তরে ঈমান কিন্তু মুখে নেই, মুখে ঈমান অন্তরে ঈমান কিন্তু কাজে বাস্তবায়ন নেই। এই ঈমান না চেনার কারণে আজকে সমাজ ধ্বংস হচ্ছে, সমাজ তার তাওহীদ না চেনার কারণে তারা বিভ্রান্ত হচ্ছে, তারা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে এবং ভ্রষ্ট পথে তারা এগিয়ে যাচ্ছে। তাহলে আমাদের সংগ্রামটা চলবে কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত মুসলমান লোক তাওহীদকে না চিনবে, এই সংগ্রাম চলবে। আল্লাহ আমাদেরকে এই তাওহীদি কালিমা চেনা ও জানা তৌফিক দান করুন, আমিন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাকে ইয়ামানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভর্নর হিসেবে পাঠালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাঠিয়ে বললেন, তুমি সেই এলাকায় যাচ্ছ, সে এলাকার মানুষকে কোন বিষয়ে দাওয়াত দেবে, আহ্বান জানাবে? প্রথম কি হবে? আউয়ালা মা তাদউহুম ইলাইহি ইবাদাতুল্লাহ, আল্লাহর ইবাদতের দিকে ডাকবে, অর্থাৎ আল্লাহর তাওহীদের দিকে ডাকবে। অন্য জায়গায় এসেছে ফালইয়াকুন আউয়ালা মা তাদউহুম ইলা আন ওয়াহিদুল্লাহ, তারা যেন আল্লাহর তাওহীদকে স্বীকৃতি দেয়, সেই দিকে আপনি আহ্বান জানাবেন। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই নির্দেশ দিয়েছেন। চতুর্থ বৈশিষ্ট্য হলো তাওহীদবাদী ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ইহকাল পরকালে স্পেশাল নিরাপত্তা এবং সঠিক পথের দিশা দিবেন যারা তাওহীদবাদী হবে। সুবহানাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পুরো সেফটি আপনি পাবেন যদি আপনি তাওহীদ, প্রকৃত সঠিক তাওহীদি চেতনাবোধ থাকে আপনার মধ্যে। আল্লাহ তাআলা বলছেন সূরা আনআম, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছে কিন্তু তাদের ঈমানকে কোন জুলুমের সাথে সংমিশ্রণ ঘটায় নাই, আল্লাহ পাক বলেন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তারা হেদায়েত প্রাপ্ত ওই খাঁটি নির্ভেজাল ঈমানদারদের জন্য আমার পক্ষ থেকে নিরাপত্তা। সুবহানাল্লাহ। সাহাবীগণ এই আয়াতটি পড়তে গিয়ে তারা ভয় ভীত হয়ে গেল। তারা রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের মধ্যে এমন কেউ নেই যে জুলুম করে নাই,
জুলুম আমরা প্রত্যেকেই কম বেশি করি। আমরা তো কেউ আল্লাহর নিরাপত্তা পাবো না, হিদায়াত পাবো না। পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, এই আয়াতে জুলুম অর্থ হলো কি? ঈমানের সাথে জুলুমের সম্পর্ক কিভাবে হয়? জুলুম মানে জানি অন্যায় করা, জুলুম মানে জানি ওয়াদউ শাই বিগাইরি মুহাল্লিহি, অধিকার প্রাপ্ত মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা, এর নাম জুলুম। তো ঈমানের সাথে জুলুমের কি সম্পর্ক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুলুম তোমরা যে অর্থে জুলুম বুঝছো সেটা সেই জুলুম নয়। এই জুলুম সেই জুলুম যেই জুলুম লোকমান হাকিম তার পুত্রকে এই জুলমের কথাই স্মরণ করে দিয়েছিলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম কি বলেছিলেন? হে আমার প্রিয় সন্তান, জীবনে যাই করস জুলম কর না, শিরক করলে চল। তাহলে এই জুলম মানে শিরক করা, মানে আল্লাহর সাথে অন্য কাউকে অধিকার দেওয়া। আল্লাহকে মানবেন, ওই তমা ওবা তাদেরকেও মানবেন, দুনিয়াবী নেতাদের কথাও মানবেন, যেভাবে ঘুরাবে সেভাবে ঘুরবেন। তাই তো হয়েছে আমাদেরকে। বলুন, একজন রাষ্ট্র সংস্কারক, একজন সমাজ চিন্তাশীল, একজন চিন্তাবিদ, একজন গবেষক, একজন শিক্ষাবিদ, একজন বিশেষজ্ঞ ব্যক্তি দুনিয়াবী জিন্দেগিতে রীতি, রাষ্ট্রনীতি, অবকাঠামো নির্মাণ করার সময় একজন ব্যক্তিকে দেখান আপনি যে আমরা দেখি তো কোরআন সুন্নাহ হাদিসে কোরআনে দেখি এই ব্যাপারে কোনো নির্দেশনা আছে কি? পাবেন? এই চেতনাকে আমরা লালন করি, এই চেতনাকে আমরা বুঝি না। এই তাওহীদি তত্ত্ব সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে আপনার আমার ব্রেনে, বিবেকে, আমাদের নেতৃত্বে কখনোই চিন্তা আসে না যে আমরা কোরআন হাদিসটাকে রিসার্চ করে দেখি এই ব্যাপারে কোরআনের কি নির্দেশ আছে, এই ব্যাপারে তাওহীদি বাণীতে কি হতে পারে। আমি কি বুঝাতে পারছি? তার মানে হলো, যদি তাওহীদ ভিত্তিটা আমাদের থাকতো তাহলে আমরা অবশ্যই এই তাওহীদি কালেমার উপরে বিশ্বাস রেখেই আমাদের মূলনীতি, আমাদের সমাজনীতি, আমাদের বাণিজ্য নীতি, আমাদের পররাষ্ট্রনীতি, সকল ক্ষেত্রে, সমাজনীতি, সব ক্ষেত্রেই কোরআন সুন্নাহ ভিত্তিক আমরা গবেষণা করে বের করতাম। কিন্তু কাউকে আপনি দেখবেন না, দুই একজন থাকলেও তাদের কথা কোনো ভ্যালু দেওয়া হয় না। কারণ ওর বলে মৌলবাদী, তার কথা চলবে না, মৌলবীর কথা বাদ দেন, আমরা বেশি বুঝি। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন। পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হলো, যারা সত্যিকারী তাওহীদে বিশ্বাসী হবে, তাওহীদ অনুযায়ী চলবে, তারা সব ধরনের মানসিক অস্থিরতা, অসঙ্গতিপূর্ণ অবস্থা থেকে মুক্তি পাবে। আজকে আমি অনেক বিত্তশালী, প্রভাবশালী নেতা বলেন তো, তাকেও জিজ্ঞেস করেন, আরামের ঘুম দিতে পারে না। কেন পারে না জানেন? বহু টেনশন নিয়ে তাকে ঘুমাতে হয়। যদি ওই মানুষটা, ওই চিন্তাশীল মানুষটি যদি সত্যিকার তাওহীদ প্রেমী হয়, তার মিশন, ভীষণ চিন্তা, ধ্যান, ধারণা, টার্গেট, লক্ষ্য, উদ্দেশ্য যদি থাকে, আমি কার জন্য কাজ করব? আল্লাহর জন্য, আল্লাহর দিন জানার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, তাহলে সাকিনা, প্রশান্তি নাজিল করার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে শান্তি দিবেন, দুনিয়ার টেনশন, হতাশা আপনাকে দুর্বল করতে পারবে না, এবং আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন। কিন্তু শর্ত একটা, আপনাকে পিওর তাওহীদবাদী হতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন সূরা নিসা 82 নম্বর আয়াত,
ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। যদি তারা এই কোরআনকে আল্লাহ ছাড়া কোন মানুষের কাছ থেকে গ্রহণ করত, তাহলে কত মতভেদ পেত। মতভেদের সংখ্যায়, গাণিতিক সংখ্যায় আর খুঁজে পাওয়া যেত না। কিন্তু এই দিন এসেছে কার কাছ থেকে? মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে দিন পাওয়া। তার এই দিন, তার এই কোরআন এবং তার নবী, তার এই কোন ধরনের মতভেদ, সংশয় সুযোগ নেই। এই জন্য আল্লাহ তাআলা ক্লিয়ার করে দিয়েছেন, লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোন ধরনের সংশয় নাই যে কিতাব আমরা পাঠ করছি, যে কিতাব আমরা অনুসরণ করি, এখানে কোনো সংশয় নেই, সন্দেহ নেই, বরং এটা হেদায়েতের বাণী। সুতরাং তাওহীদ প্রাপ্ত হলে, তাওহীদের উপরে অবিচল থাকলে আল্লাহ তাআলা আপনাকে সব ধরনের উৎকণ্ঠা, দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি থেকে মুক্তি দান করবেন। কোন ধরনের বিপদ ভয় আপনার কাজ করবে না। 6 নম্বর বৈশিষ্ট্য হলো তাওহীদ হলো ফিতরাত ভিত্তিক, এবং এই তাওহীদ পরিচ্ছন্ন, বিশুদ্ধ মতামত, মতাদর্শ এবং বিবেকের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, বিরোধিতা করবে না। তাওহীদে যদি বলিষ্ঠ হন, তাহলে আপনাকে কখনো ভিন্ন মতাদর্শ, বাতিল চিন্তা আপনাকে দুর্বল করতে পারবে না। এমনি মনে রাখুন, প্রত্যেকটা মানুষ পৃথিবীর মুখে যখন আগমন করে সন্তানগুলো, তারা এই তাওহীদের ফিতরাতের উপরেই কিন্তু আসে। এরপরে তারা তাদের বাবা মা যে নীতি কালচারের উপর চলে, বাবা মা তাদের পরিবর্তন করে ফেলে। যেমন উঠোন তেমন বসা, তেমন চলা, তেমন সংস্কৃতি পরিবর্তন হয়ে যায়। ইহুদি হলে ইহুদি, খ্রিস্টান হলে খ্রিস্টি, অগ্নিপূজক অগ্নিপূজক, যে যেভাবে সেভাবে পরিবর্তন হয়ে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআকিমু ওয়াজহাকা লিদ-দীনি হানিফা, তুমি একনিষ্ঠ দ্বীনের জন্য তুমি প্রস্তুত হয়ে যাও এবং সেই দিকে তোমার চেহারাকে স্থির রাখো দ্বীনে হানিফের উপরে। কারণ ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা এই ফিতরাতই দিয়েছেন, তাওহীদি ফিতরা। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন করা সম্ভব নয়। যালিকা দ্বীনুল কাইয়িম, সেটাই হলো প্রতিষ্ঠিত দ্বীন। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না, বুঝতে পারে না। এই তাওহীদ আমাকে এই ফিতরাতের উপরে বলিষ্ঠ হতে হবে, সুদৃঢ় পাথরের চেয়েও শক্তিশালী হতে হবে। দুনিয়াবি লোভ, লালসা আপনাকে যেন বিভ্রান্ত করতে না পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মাউলিদিন ইল্লা ইউলাদুল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে গিয়ে বলছেন, তোমরা কি দেখতে পাও চতুষ্পদ জন্তুগুলোর নাক কান কাটা ছেঁড়া না? তারা কিন্তু পরিপূর্ণ কামেল, পরিপূর্ণ সুন্দর একটা অবয়বে কিন্তু দুনিয়াতে ভূমিষ্ঠিত হয়। তারপর এই পশু পাখির মালিকগুলো তাদের কান কাটে, নাক ছিদ্র করে, তার মানে তাদেরকে কি করে, খুদ করে দেয়। ঠিক মানুষ সন্তান যখন পৃথিবীতে আসে, এরা পিওর দ্বীনে কাইয়িমের উপরে থাকে, ফিতরাতের উপরে থাকে, কিন্তু তাদের পরিবেশ, বাবা মা এবং তাদের ফ্যামিলির কালচার তাদেরকে পরিবর্তন করে দেয়। তাহলে যদি আমরা তাওহীদি পরিবেশে যদি আমাদের সন্তানকে গড়তে চাই, তাহলে সবার আগে কি করতে হবে? বাবা মাকে তাওহীদবাদী হতে হবে। এই জন্য আমাদের অভিভাবকদেরকে বলবো, আপনারা আগে তাওহীদ শিখুন, তাহলে
আপনাদের সন্তানগুলো তাওহীদবাদী হবে। এই জন্য একজন কবি বলেছেন যে ওয়ায়ানশাউ নাশুল ফুতিয়ান মিন্না আলা মা কানা আবু, অর্থাৎ আমাদের যুবক তাদের পিতার অভ্যাস অনুযায়ী কিন্তু গড়ে ওঠে। আমাদের যুবকদের পরিবর্তন হচ্ছে না কেন? কারণ তার বাবার অনুসরণ করে। বাবা যে অ্যাডাপ্টেড, বাবা যে মদ্যপান, ধূমপায়ী, সুদখোর, বেহায়াপনা, নির্লজ্জ, দিন অস্বীকার, দিনের প্রতি অবহেলা এবং অলসতা এবং ঘৃণা, বিদ্বেষ পোষণকারী সন্তান তাই হবে। অতএব বাবাদেরকে বলবো, আপনার আগে স্ট্রং হন, আপনাদের সন্তানগুলি স্ট্রং হবে, শক্তিশালী হবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলবো যে আসুন আমরা তাওহীদকে চিনি, তাওহীদের উপর বলিষ্ঠ হই এবং তাওহীদকে আমরা গভীরভাবে ধারণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান, আমিন। 7 নম্বর বৈশিষ্ট্য হলো তাওহীদকে যদি আমরা বুঝি, তাওহীদ কিন্তু একটা স্থায়ী এবং ধারাবাহিক চলমান সম্পর্ক স্থাপন করবে দুনিয়াতে এবং পরকালে। পৃথিবীতে এমন কোন ব্যবসা নেই, পৃথিবীতে এমন কোন সম্পর্ক নেই যা আপনাকে নিয়মিত স্থায়ীভাবে প্রকৃত সুসম্পর্ক বন্ধন সৃষ্টি করতে পারে। দুনিয়াতেও সম্ভব নয়, পরকাল তো দূরের কথা। শুধু একটি মাত্র মাধ্যম রয়েছে, একজন মুসলিম অন্য মুসলিমের সাথে, একজন মুমিন অপর মুমিনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, ভ্রাতৃত্বর গতিকে শক্তিশালী করা, দুনিয়া এবং পরকালের এই বন্ধনকে অটুট রাখা একটি মাত্র তাওহীদি মাধ্যম। একের সাথে সবাই, অর্থাৎ মহান আল্লাহ দ্বীনের সাথে ঈমানের দিক থেকে আমরা সবাই ঐক্য। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন আল আখিল্লাহু ইয়াওমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকিন। বন্ধুরা সেদিন একে অপরের শত্রু হবে, তবে মুত্তাকিরা ছাড়া। দুনিয়াতে এত প্রীতি, এত সংগঠন প্রিয় মানুষ, আমরা একই স্টেজে বসবাস করছি, একই স্টেজে বক্তব্য দিচ্ছি, কিন্তু তাওহীদ চেনার কারণে, না চেনার কারণে দুনিয়াতে সম্প্রীতি থাকতে পারে সাময়িক, কিন্তু পরকালে আমরা কেউ একতে পারবো, বিচ্ছিন্ন হয়ে যাব। কিন্তু মুত্তাকিরা তাদের বিচ্ছিন্ন হবে না। মুত্তাকিদের ব্যাপারটি পুরোটাই ভিন্ন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব, তাদের পরস্পর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। অতএব সম্পর্ক ছিন্ন করতে চাই না, সম্পর্ককে যদি দৃঢ় করতে চাই, তাহলে কার উপরে আমাদের কি থাকতে হবে? তাওহীদের উপর থাকতে হবে, তাওহীদের উপরে অবিচল হতে হবে। 8 নম্বর বৈশিষ্ট্য হলো তাওহীদ এসেছে এক বিশুদ্ধ উৎস থেকে। তাওহীদের উৎস হচ্ছে নির্মল, বিশুদ্ধ, যা মহান আল্লাহ তার কিতাব আল কোরআন থেকে আমরা পেয়েছি এবং সুন্নাহ থেকে তাওহীদ শিখেছি এবং পেয়েছি। 9 নম্বর বৈশিষ্ট্য হলো তাওহীদ সংরক্ষণের দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়েছেন। অতএব আমরা হতাশা নই, আপনি যদি তাওহীদবাদী নাও হন, কিন্তু তাওহীদ রক্ষা করবেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দিন, সত্য দিনকে বিজয় করার জন্য। সকল মতাদর্শের উপরে আল্লাহ এই ইসলামী তাওহীদি দিনকে কিন্তু তিনি বিজয় দান করবেন। কিন্তু কাফেররা কিন্তু এটা মেনে নিতে চায় না। চাই আজকে পুরো বিশ্বব্যাপী যদি চিন্তা করেন, কুফাররা যতটা ঐক্যবদ্ধ, আমরা মুসলিমরা ঐক্য হতে পারি নাই। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় আফসোস করে বলেছেন, আমার উম্মত 73টি ভাগে বিভক্ত হবে। আজও আমরা দিনের নামে দিন চর্চাকারী আলেম বলে আর বিভিন্ন শ্রেণীর মানুষ আজকে বিভিন্ন মতাদর্শের সাথে আজকে এমন ভাবে যুক্ত হয়েছি, প্রকৃত দিন তাওহীদকে আমরা ভুলেছি। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। সর্বোপরি
আমাদেরকে যে মেসেজটি দিতে হবে সেটা হচ্ছে সাবিত, স্থির থাকতে হবে তাওহীদি কালেমার উপরে। সেটা তাওহীদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, এবং লা ইলাহা ইল্লাল্লাহ যে শর্ত, 8টি শর্ত রয়েছে, এই শর্তগুলো অনুভব করব এবং এটি বাস্তবায়ন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম হাদিস, এই তাওহীদ ভিত্তিক যদি আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারেন, মান লাকিয়াল্লাহ লা ইশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ, কেউ যদি তাওহীদের উপরে ভিত্তি করে যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারে, মৃত্যু হয়, কোনো শিরক করে নাই, তাওহীদের উপরে থেকেছে, তাওহীদ বাস্তবায়ন করার চেষ্টা করেছে, আল্লাহ রাসূল বলছেন সেই যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আর ওয়ামান লাকিয়া ইশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার, আর কেউ যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করে মৃত্যুটা কারো হয় শিরক করে, কুফর করে, মুশরিক হয়ে, তাহলে তার স্থান হয় জাহান্নাম। আল্লাহ আমাদেরকে তাওহীদকে বুঝে তাওহীদের উপর কাজ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন। আজকে সংক্ষিপ্ত পরিসরে তাওহীদের বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমরা প্রথমত বলবো, আবারও বলবো, আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন তাওহীদকে জানা এবং তাওহীদকে বাস্তবায়ন করা, এবং এর বাস্তবতা হলো যে আমরা কি পুরো লাইফস্টাইল নিতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টাইলটা দিতে পারি তার ইবাদতে, তার ভীষণ ও ভীষণকে, তাহলে আমাদের সকল বিভাগে আমরা সফল হতে পারবো এবং আমরা শান্তিপ্রিয় একটা সমাজ, রাষ্ট্র গঠন করতে পারবো। এই জন্য উম্মার দায়িত্বশীল ব্যক্তিদেরকে আমরা আহ্বান জানাতে চাই যে আসুন তাওহীদি শিক্ষা ব্যবস্থা আমরা গড়ে তুলি এবং নবীর পরিচিত শিক্ষা, তার মিশনকে আমাদের সমাজে বাস্তবায়ন করার জন্য আমরা সেগুলো চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদ ভিত্তিক এই আকীদা, বিশুদ্ধ আকীদা মানহাজ ভিত্তিক জীবন চলা এবং সমাজ গঠন করার জন্য শক্তি, সামর্থ্য এবং বুঝ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে সেই বুঝ দান করুন, আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআন ওয়া নাফা'নি বিল্লাহি إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. يا حي يا قيوم برحمتك نستغيث. يا رب আমাদেরকে ক্ষমা করুন, আমিন। হে আল্লাহ, আমাদের যারা ভুলের মধ্যে রয়েছে আল্লাহ তাদেরকে সঠিক দিন বুঝার তৌফিক দান করুন, আমিন। হে আল্লাহ, এই বাংলাদেশকে সুন্দর একটি দেশ হিসেবে কবুল করুন, আমিন। যাবতীয় শিরক বেদাত কুফর থেকে এই সমাজকে আল্লাহ মুক্ত করুন, আমিন। হে আল্লাহ, আমাদেরকে প্রকৃত সঠিক জ্ঞান দান করে আলোকিত করুন, আমিন। হে আল্লাহ, আমাদের মৃত বাবা মা, আত্মীয় স্বজন, মুসলিম উম্মার যারা চলে গেছেন তাদেরকে ক্ষমা করুন, আমিন। হে আল্লাহ, গোটা মুসলিম বিশ্বকে হেফাজত করুন, আমিন। এবং গোটা মুসলিম বিশ্বের উম্মাকে এক উম্মায় পরিণত হওয়ার সুযোগ করে দিন, আমিন। এবং কুফার শক্তিকে আল্লাহ তুমি বিলীন করে দাও, আমিন। মুসলিম ভূখণ্ডগুলোকে ফিলিস্তিনের মতো এই ভূখণ্ডগুলো আল্লাহ তুমি হেফাজত করুন, আমিন। এবং আমাদেরকে এই বাংলাদেশকে সব ধরনের ষড়যন্ত্র থেকে, বিপদ থেকে আমাদের দেশকে হেফাজত করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে কবুল করুন, আমিন। আজকে ইয়াসিন আলী সালাফি কমপ্লেক্স এই মাদ্রাসা মসজিদে আমাদের ছোট ছোট সোনামণি ছাত্র ভাইরা কোরআন হাফেজ হয়েছে এবং হচ্ছে। আল্লাহ আমাদের এই ছেলেদেরকে তুমি কবুল করো, আমিন। এবং আমাদের অভিভাবক যারা এই সিদ্ধান্ত নিয়েছেন, সত্যি আপনারা যে উদ্যোগ নিয়েছেন এটির জন্য কবুল করো, আমিন। এই প্রতিষ্ঠান যারা গড়ে তুলেছেন আল্লাহ তাদেরকে তুমি উত্তম যা ও প্রতিদান দান করো, আমিন। আমাদের প্রত্যেকটা সন্তান যেন বড় আলেম হতে পারে, আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে তুমি কবুল করুন, আমিন। হে আল্লাহ, তুমি এই মসজিদ মাদ্রাসা কবুল করুন, হে আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং যাবতীয় ত্রুটি বিচ্যুতি মুক্ত আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন, আমিন। সুবহানাকা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন আমিন।
ওয়া সাল্লাল্লাহু তাআলা নবী ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।